আজকে রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট ক্লাস 9 আজকে হচ্ছে পার্ট 4 ভিডিও কোষে থেকে 5.3। তো আগের পার্টে কিন্তু আমরা কোষে থেকে 5.3 এর বেশ কিছু অঙ্ক করছিলাম। তো আজকে কিন্তু বাকি টুকু অঙ্ক কিন্তু শেষ করে দেব, ঠিক আছে? তো আগের দিন আমরা কিন্তু 9 অবধি অঙ্কগুলো করছিলাম আর 2-3টা হোমওয়ার্ক দিয়েছিলাম, আশা করি হয়ে গেছে। 10 নম্বরটা দেখো কি বলছে, 14/x + y + 3/x - y = 5, 21/x + y - 1/x - y = 2। এই যে সহসমীকরণ দেওয়া আছে সেটা অপনয়ন পদ্ধতিতে তোমাদের সমাধান করতে কিন্তু বলছে। তো অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে আমরা কি করি, 1 নং এবং 2 নং সমীকরণটা আমরা যোগ অথবা বিয়োগ করে একটা চলরাশি আমরা কি করি, এলিমিনেট করি। একটা চলরাশি এলিমিনেট করে আরেকটা চলরাশির মান বের করে তখন যেকোনো একটা সমীকরণে বসে ওয়াই ভ্যালুটা বের করব। এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা হলো অপনয়ন পদ্ধতি। তো এখানে যে সমীকরণটা আছে সেটাকে প্রদত্তভাবে লিখে নিব। তো আজকে হচ্ছে 10 নম্বর, ঠিক আছে? তো বইটা সামনে লাগবে, প্রদত্ত সমীকরণ দুইটা লিখে নিই। প্রদত্ত হচ্ছে 14/x + y + 3/x - y = 5। তারপরেরটা হচ্ছে 21/x + y - 1/x - y = 2। তো দেখো, এই যে সমীকরণ দুটো আমি লিখলাম, এই সমীকরণ দুইটা কিন্তু রৈখিক সহসমীকরণ দুই চল বিশিষ্ট a1x + b1y = c1, a2x + b2y = c2 এই আকারেরই, ঠিক আছে? এই আকারেরই। তাহলে প্রথমে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। কি ক্যালকুলেশন? দেখো, আমরা ধরে নাও এলিমিনেট করব এই টার্মটা। প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণে এই যে টার্মটা আমরা এলিমিনেট করব, মানে বাদ দেব। তাহলে দেখো কখন বাদ হবে। এখানে আছে 3/x - y, এখানে আছে 1/x - y। তাহলে কি করব, এই যে 2 নংটাকে আমরা 3 দিয়ে প্রথমে গুণ করব আর 1 নংটাকে 1 দিয়ে গুণ করব। তারপরে দেখো সমীকরণটা কি আসে। তো ১ নংকে আমরা কি করব? ১ নং গুণন হচ্ছে ১। ১ নংকে ১ দ্বারা গুণ করছি এবং এই যে ২ নংটাকে বলছে ২ নং দিয়ে গুণ করতে। সরি, ৩ দিয়ে গুণ করতে। গুণ করে পাই। ২ নংকে আমরা ৩ দিয়ে গুণ করে পাই। কি পাচ্ছি? ১ নংকে ১ দিয়ে গুণ করলে যা আছে তাই হবে 14/x + y প্লাস 3/x - y = 5। তো এটা আমরা ১ দিয়ে গুণ করার পর একটা ইকুয়েশন, যা হচ্ছে ১ নং ইকুয়েশনটাই পেলাম। ওটা আমরা নাম দিলাম কত? ৩ নং। এবার এই যে সমীকরণটা ২ নং দিয়ে, এটা কত দিয়ে গুণ করলাম? ৩ দিয়ে। তাহলে দেখো ৩ আর ২১ গুণ করলে ৬৩ হবে। ৬৩ র নিচে কি হবে? x + y মাইনাস ৩ এর সাথে এই যে ১ গুণ, তাহলে ৩ নিচে হচ্ছে x - y = ৩ আর হচ্ছে ২ গুণ, তাহলে ৬। এটা হচ্ছে ৪ নং যোগ। এইবার দেখো এখানে আমরা একটা দাগ কাটলাম। এই যে টার্মটা, এইটা প্লাস এবং মাইনাস থাকার দরুন কেটে গেল। এবার আমরা কি করব? এই দুটো যোগ করব আর এই দুটো যোগ করব। তাহলে এখানে হচ্ছে 14/x + y এর সাথে যোগ হবে 63/x + y। আর এখানে ৫ আর ৬ যোগ করলে হয়ে যাবে ১১। তো আমরা কি করব? এইখানে লসাগু প্রথমে নিয়ে নেব। x + y, x + y, তাহলে 14 আর হচ্ছে 63 যোগ করব উপরে, এখানে হচ্ছে 11। তাহলে 14 আর 63 যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 77 আর নিচে হচ্ছে x + y হচ্ছে 11। ঠিক আছে? তাহলে দেখো এখানে না, এটা ১১ দিয়ে এটা কাটবে ৭। তাহলে এখানে কিছু নেই, মানে ১ আছে। ১ এর সাথে x + y গুণ, তাহলে x + y পাচ্ছি হচ্ছে ৭। ঠিক আছে? এটা একটা ইকুয়েশন দিয়ে দেই। এটা হচ্ছে ৫ নাম্বার সমীকরণ। এই x + y এর ভ্যালুটা তুমি ১ নং এবং ২ নং সমীকরণে যেকোনো জায়গায় x + y এর ভ্যালুটা বসাও। ধরে নাও আমি ১ নংটাকে কাজে লাগাবো। তাহলে ১ নং এ যেখানে x + y আছে সেখানে আমি ৭ লিখতে পারি। ২ নং এও একইভাবে এখানেও তুমি ৭ লিখতে পারো। তো আমি ১ নং থেকে আসছি। ১ নংটা কি আছে? ১ নং থেকে ১ নং সমীকরণটা লিখে নিচ্ছি, হ্যাঁ? ১ নং থেকে 14/x + y প্লাস এই অঙ্কগুলো কিন্তু একটু আলাদা রকম আগের গুলোর থেকে, ঠিক আছে? ৫। এইখানে আমি কিন্তু ৭ লিখে দিব। কারণ হচ্ছে x + y এর জায়গায় কত লেখা যায়? 7। তাহলে 14 এর নিচে 7 প্লাস 3/x - y হচ্ছে 5। এখানে দেখো ৭ দিয়ে ১৪ যাবে ২। এই ২ ওইদিকে নিয়ে যাবো। তার ৩ এর নিচে x - y ৫ থেকে কত বাদ দিব? 2 বাদ দিব। ৫ থেকে 2 বাদ দিব। তাহলে এখানে ৩ এর নিচে x - y ৫ থেকে 2 বাদ, মানে এখানে ৩, ৩ আর ৩ কাটবে। এখানে কিছু নেই, মানে ১। এখানেও ১। তাহলে x - y এর সাথে 1 গুণ x - y কত পাচ্ছি? 1। এটা হচ্ছে ৬ নং ইকুয়েশন দিলাম। এবার কি করব? আমাদের টার্গেট হবে x আর y এর ভ্যালুটা বের করা। ৫ আর ৬ যোগ করে দেব। ৫ নং সমীকরণ আর ৬ নং সমীকরণ যোগ করে দেব। আমি কিন্তু সাইডে করছি, তোমরা কিন্তু পরের পেজে করবে। ঠিক আছে? ৫ নং আর হচ্ছে ৬ নং। আমরা কি করে দিচ্ছি? যোগ করে দিচ্ছি। ৫ আর ৬ যোগ করলে ৫ এর এইদিকে কি আছে? x + y, বাঁদিকের গুলো বাঁদিকের সাথে যোগ হবে। x - y, এখানে হচ্ছে x - y, প্লাস দিলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না। এদিকে আছে ৭ আর এইদিকে হচ্ছে ১। ৭ আর ১ এ যোগ। এখানে y কাটবে। 2x পাবো হচ্ছে ৮। তার মানে x পাবো, ৮ কে ২ দিয়ে ভাগ করলে ৪ পাবো। এই x এর ভ্যালুটা ৪। ৫ নং থেকে আমাদের টার্গেট যে করেই হোক x এর ভ্যালুটা আর হচ্ছে y এর ভ্যালুটা বের করা। তাহলে ৫ নং থেকে আমরা x + y 7 জানি। x এর ভ্যালু 4 বসাই দিব, প্লাস y হচ্ছে 7। তাহলে y পাচ্ছি হচ্ছে ৭ থেকে ৪ বাদ। ৭ থেকে ৪ বাদ। তার মানে y এর ভ্যালুটা হচ্ছে ৩। নির্ণয় x পাচ্ছি হচ্ছে ৪, y এর ভ্যালু হচ্ছে ৩। এটা কিন্তু অ্যান্সার। এরপর দেখো ১১ নাম্বার কোশ্চেনটা। x + y বাই হচ্ছে 5 মাইনাস x - y/4 7/20। x + y/3 মাইনাস x - y/2 প্লাস 5/6 হচ্ছে 0। প্রথমে আমরা কি করব? এই যে সমীকরণটা দেওয়া আছে, প্রথম ১ নং সমীকরণটা, সেইটা আমরা একদম একদম সহজ সমীকরণ, দুই চল বিশিষ্ট যে আকারটা হয় a1x + b1y c1 এই আকারে নিয়ে আসবো। আর পরের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা আমরা a2x + b2y c2 এই আকারে কিন্তু নিয়ে যাবো। তাহলে আমরা প্রথম যে সমীকরণটা সেটা আগে লিখে নিই। তাহলে প্রদত্ত x + y বাই হচ্ছে 5 মাইনাস x - y বাই হচ্ছে 4 7/20। তো আমরা এই আকারে প্রথম সমীকরণটা নিয়ে যাই, ঠিক আছে? সেটা আমরা ১ নং ইকুয়েশন দিব। তাহলে এখানে কি হবে? এই যে ৪ আর ৫ এর যে লসাগু সেটা হয়ে যাবে ২০। তাহলে এখানে ৫ দিয়ে ২০ কে ভাগ করবে। ভাগ করলে হয়ে যাবে ৪। ৪ দিয়ে উপরের সংখ্যাটা গুণ। তাহলে ৪ দিয়ে উপরের সংখ্যাটা গুণ।
4 দিয়ে 20 কে ভাগ করবে, 5 দিয়ে আবার উপরের সংখ্যাটা গুণ, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7/20। তাহলে এই 20 কাটবে। এবার কি করবো, 4 এর সাথে এই যে ভেতরের টার্মগুলো কিন্তু গুণ করে দেবো। তাহলে হয়ে যাবে 4x প্লাস 4y মাইনাস 5x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে কি পাচ্ছি এখানে দেখো, মাইনাস এক্স পাবো 5x থেকে, এই যে মাইনাস 5x প্লাস 4x, তাহলে মাইনাস এক্স প্লাস 4y প্লাস 5y, তাহলে 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 7। তাহলে এটার ইকুয়েশন নাম দিচ্ছে হচ্ছে এক, দেখো এই আকারে আসে। এ ওয়ানটা এখানে কিন্তু -1, ঠিক আছে, a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1। আবার আবার পরের যে সমীকরণটা, সেই সমীকরণটা কত আছে আমি এখানে লিখে নিই। এক্স প্লাস ওয়াই বাই হচ্ছে 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে 2 প্লাস প্লাস 5/6টাকে সমান সমান ওইদিকে নিয়ে গেলে -5/6 হবে। এটা একবারই লিখে নিলাম। তাহলে এখানে লসাগু হচ্ছে 6, তাহলে 3 দিয়ে x প্লাস ওয়াই হবে গুণ মাইনাস 3 দুগুণ 6, ও সরি এটা 2 হবে, তাই না, এটা 2 হবে। আর এখানে 3 হবে, 3 দিয়ে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু -5/6, এই 6 কেটে দেবো। তাহলে উপরে এই 2 দিয়ে আগে ভেতরটা গুণ, 2x প্লাস 2y মাইনাস 3x প্লাস 3y ইজ ইকুয়াল টু হচ্ছে -5। তাহলে এখানে পাচ্ছি -x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে -5, 2 নং। ঠিক আছে, এখন দেখো 1 আর 2 না পাশাপাশি লিখবে। এখন 1 নং সমীকরণটা আমি লিখছি x প্লাস 9y মাইনাস x প্লাস 9y ইজ ইকুয়াল টু হচ্ছে 7, এটা 1 নং। আর মাইনাস x প্লাস 5y ইজ ইকুয়াল টু -5, এটা হচ্ছে 2 নং। তো দেখো এখানে না আমরা এইভাবে দাগ টেনে নিব, এই যে x টাকে কাটবো। আমরা কি করছিলাম, এতক্ষণ যাবত y গুলোকে কাটলাম, এখানে ডাইরেক্ট x টা দেখতেই পাচ্ছ কেটে যাবে। কখন কাটবে, একটা যদি মাইনাস থাকে একটা প্লাস প্লাস হতে হবে। তাহলে এখানে মাইনাস আছে আমরা প্লাস করে দিলাম, এখানে প্লাস আছে মাইনাস, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে এরকম করে যদি পাশাপাশি লাগো, ঠিক আছে। তাহলে এটা মাইনাস থাকলে এটা প্লাস, এটা প্লাস থাকলে এটা মাইনাস, আর এটা মাইনাস আছে এটা হয়ে যাবে কি প্লাস। তাহলে কি হচ্ছে এখানে, এই প্লাস x মাইনাস x কাটবে। আর এখানে -9y থেকে 5y বাদ, তার মানে 4y ইজ ইকুয়াল টু এই যে -5 আর থাকলো না, সেটা +5 হয়ে গেছে। তাহলে 7 আর 5 এর যোগ করে হয়ে যাবে 12, ঠিক আছে। তাহলে এখান থেকে y পাবে হচ্ছে 3, তা 12 কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3। এই 3 এই ভ্যালুটা হয় 1 নং এ বসাও, হয় তুমি 2 নং এ বসাই করতে পারো। তো আমি ধরো 2 নং থেকে আমরা করলাম, যে কোনো একটা থেকে করলেই কিন্তু হবে। 2 নং থেকে কি পাবো, -x প্লাস 5, y বলতে এখানে 3 -5, তাহলে কি পাচ্ছি -x প্লাস 15 ইজ ইকুয়াল টু -5। তাহলে -x ইজ ইকুয়াল টু -5 -15, তার মানে -x ইজ ইকুয়াল টু -20। তাহলে x পেয়ে যাচ্ছে হচ্ছে 20, x পেয়ে যাচ্ছে 20। তাহলে নির্ণয় সমাধান, সমাধান x পাচ্ছে হচ্ছে 20, y পাচ্ছে হচ্ছে 3, এটাই কিন্তু অ্যান্সার। এরপর দেখো 12 নম্বর কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট আছে কিন্তু, হ্যাঁ। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু a প্লাস বি, ax মাইনাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা প্রদত্ত যে সমীকরণটা সেটা কিন্তু লিখে নিই। তাহলে 12 নম্বরটা এটা কিন্তু ভিআই অঙ্ক। প্রদত্ত কি আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর একটা আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা প্রপার যে ফর্ম আকারটা, সেই আকারে আছে a1x প্লাস b1y ইজ ইকুয়াল টু c1, আর a2x প্লাস b2y ইজ ইকুয়াল টু c2, এরকম আকারই আছে। তো আমরা কি করবো, y এর এই টার্মটাকে এলিমিনেট করবো, বাদ দিয়ে দেবো। তাহলে কখন বাদ হবে, এখানে মাইনাস by আছে, এখানে যদি আমরা প্লাস dy নিয়ে আসতে পারি, কখন নিয়ে আসতে পারবো, 1 নংকে b দ্বারা গুণ করলে। তাহলে আমরা কি করবো, 1 নংকে গুণ করবো হচ্ছে b দ্বারা, এবং এই যে 2 নং যে আছে, 2 নংকে গুণ করবো হচ্ছে 1 দ্বারা, 1 দ্বারা করে পাই, গুণ করে পাই। তাহলে গুণ করলে কি পাবো, দেখো বি দিয়ে গুণ, তাহলে পাচ্ছি হচ্ছে bx প্লাস by ইজ ইকুয়াল টু এর সাথে বি গুণ, তার মানে ab প্লাস বির সাথে বি গুণ মানে বি স্কোয়ার, এটা কোনো চেঞ্জ হবে না। এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ডাইরেক্ট দেখতে পাচ্ছ কেটে যাবে, তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন করার কোনো দরকার নেই। তাহলে এটার সাথে এটা কাটবো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে বি এক্স প্লাস এ ওয়াই থাকবে ইজ ইকুয়াল টু, এখানে কি কি থাকবে, এ বি থাকবে প্লাস বি স্কোয়ার, উপরের টার্মটা তো থাকবে, যোগ আকারে নিচেরটাও থাকবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে না বি স্কোয়ার কাটবে, দেখো বি স্কোয়ার এই দুইটা থেকে, সরি এটা এক্স হবে, হ্যাঁ এটা এক্স, এই দুইটা থেকে কি কমন যায়, কারণ এই যে প্রথমে বি এক্স প্লাস এ এক্স হবে, তো তাহলে এই দুইটা থেকে কমন যায় হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স যদি কমন যায় পড়ে থাকবে বি প্লাস এ। আর এই দুইটা থেকে কমন কি যাবে, এ যাবে, এ বি আর এ স্কোয়ার থেকে এ যাবে, তাহলে পড়ে থাকবে বি প্লাস এ। এই বি প্লাস এ সমান সমান এদিক ওদিক কাটবে, তাহলে এখান থেকে এক্স পাচ্ছি হচ্ছে এ। এই এক্স এর ভ্যালুটা তুমি যে কোনো এক জায়গায় বসাই দিবে, ধরো না 1 নং এ বসাই দিবো, 1 নং থেকে, 1 নং থেকে কি আছে, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এই যে এ কাটলো, তাহলে ওয়াই পেয়ে গেলাম বি। তাহলে এই সাইডে লিখছি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। এক্স এর ভ্যালু এ আর ওয়াই ভ্যালু বি, এটাই কিন্তু অ্যান্সার। তেরো নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এক্স প্লাস এ বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই বি, এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই যে নিচের যে সমীকরণ মানে 2 নং সমীকরণ যেটা দেই, সেটা দেখো এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইজ ইকুয়াল টু সি টু আকারে আছে, কিন্তু উপরটা নেই, তাহলে উপরটা আমরা একটু ক্যালকুলেশন করবো। তাহলে প্রদত্ত সমীকরণটাকে লিখে নেবো, এটা 13 নম্বর। প্রদত্ত এক্স প্লাস এ বাই হচ্ছে এ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস বি বাই হচ্ছে বি, আমরা কোনাকুনি গুণ করি, হ্যাঁ, বি এর সাথে উপরেরটা গুণ, একবারে তাহলে লিখছি বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ এ ওয়াই প্লাস এ বি। তাহলে এখানে কি হচ্ছে, এ বি কিন্তু কেটে যাবে, তাহলে আমরা এ ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, তাহলে এখানে পাচ্ছি বি এক্স মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, জিরো পাওয়া থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 নং। 2 নংটা না ডাইরেক্ট লিখে দিই, ডাইরেক্ট লিখে দিলে এখানে কি আছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2 নং।
এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে? এবার দেখো আমরা এই y টার্মটা এলিমিনেট করব। তাহলে এখানে y টার্মটা কখন এলিমিনেট হবে? এখানে একটা b লাগবে আর এখানে একটা a লাগবে। তার মানে 1 নংকে a দ্বারা b দ্বারা গুণ করব আর 2 নংকে a দ্বারা গুণ করব। তাহলে এটা ab হবে আর এটা ab হবে। প্লাস মাইনাস করে দেব। এখানে তাহলে আমরা একটা ক্যালকুলেশন করব যে 1 নং গুণন b এবং 1 নংকে আমরা b দ্বারা গুণ করছি আর 2 নংকে আমরা a দ্বারা গুণ করব। গুণ করে পাই। যদি গুণ করি 1 নংটাকে b দ্বারা, তাহলে b আর bx আর b দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা b স্কয়ার x মাইনাস b দিয়ে ay, এটা গুণ করলে a b y হয়ে গেল। আর 0 এর সাথে b গুণ করলে 0 হচ্ছে, তাহলে এটা একটা ইকুয়েশন দেই 3। আবার দেখো 2 নংকে a দ্বারা গুণ করব। তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার x, তাই না? a স্কয়ার x মাইনাস aby ইজ ইকুয়াল টু a দ্বারা গুণ করলে a হয়ে যাবে a কিউব মাইনাস b স্কয়ারের সাথে a গুণ করলে হয়ে যাবে ab স্কয়ার। তাহলে এটা হয়ে গেল 4 নং। এবার এখানে একটা দাগ দিয়ে দেব। এই দুইটা তখনই কাটবে যখন একটা মাইনাস একটা প্লাস থাকবে। এবার কিন্তু চিহ্ন পরিবর্তন করে দিব সব। চিহ্ন পরিবর্তন করলে কি হচ্ছে? এই মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে কি হয়ে যাচ্ছে? মাইনাস। তাহলে এখানে প্লাস আছে মাইনাস হবে আর এখানে মাইনাস আছে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, বি স্কয়ার এক্স তো এর সামনে পজিটিভ আছে কিন্তু স্কয়ার এক্স এর সামনে নেগেটিভ আছে। তাহলে এখানে স্কয়ার এক্স লিখলাম, এটা কেটে গেল। মাইনাস এ কিউব প্লাস এ বি স্কয়ার। ঠিক আছে? এটা থাকলো সমান সমান। এইখানে দেখো এই দুইটার থেকে এক্স কমন যায়, পড়ে থাকবে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। আবার এই দুইটার থেকে এ কমন যায়, এ যদি কমন যায় পজিটিভ টার্মটা আগে লাগে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার থাকবে। দেখো এটার সাথে এটা গুণ করলে এ বি স্কয়ার আর মাইনাস এ স্কয়ার সাথে এটা গুণ করলে এ কিউব হবে। তাহলে কি হবে? এই টার্মটা কেটে যাবে। তাহলে এক্স হয়ে যাবে এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম। এইবার আমরা 1 নং থেকে y ভ্যালুটা বের করব। তাহলে 1 নং থেকে 1 নং থেকে 1 নংটা কি আছে? bx মাইনাস ay ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর জায়গায় আমরা a বসাবো। তাহলে এটা হয়ে যাবে ab মাইনাস ay ইজ ইকুয়াল টু 0। আমি এই সেটটা করছি। তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস এ ওয়াই। তাহলে এ ওয়াই এ কাটলো, তাহলে ওয়াই পেয়ে যাবো হচ্ছে বি। তাহলে নির্ণয় নির্ণয় এক্স হয়ে যাচ্ছে এ, ওয়াই হয়ে যাচ্ছে বি। এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে? বাকি অঙ্কগুলো তাহলে একই রকম করে কিন্তু করো। ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কোষে থেকে 5.3টা শেষ হলো। নেক্সট দিন আমরা 5.4টা কিন্তু শুরু করবো।